আমাদের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বউড আইছিলাম ফ্রিতে মেকআপ করার জন্য। বিশ্বউড আইছি ভালো কথা, 2 ঘন্টা দূরে রাস্তা জাম হয়ে পুরা রইছি। কালীগঞ্জ আনসার ক্যাম্পের বাউন্ডারি সাইডের ফুল গাছটি দেখা মনটা একটু বসছে। হ্যালো গুড পিপল, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনার দোয়া আছে আমি অনেক ভালো। আর এখন আমি আইসা পড়ছি দোকানে এসে যেতেছি কাজ করার জন্য। আর কাজ করতে যাবো এবং মাঠ করবো। আর মাঠ কি এটা পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আমরা মাঠে যে কি কি ফাইটারি গুলো করি এইগুলো সবগুলো দেখতে চাইলে আমার পুরোটা ভিডিও দেখতে হবে। আর পুরোটা ভিডিও দেখতে চাইলে আরো সুন্দর সুন্দর ভিডিও পাইতে চাইলে আমার পেজটাকে ফলো করে রাখতে হবে। আর আমরা এখন আসা পড়ছি শুলপুরের বাজারে আসার পরে দেখতেছি মানে মাথার উপর যে সূর্যটা আমার চোখের বরাবর চাইছি। তো কিছু করার নাই, কাজ করলে সূর্য আমার চোখের বরাবরই তাকাই থাকবো। তো সূর্য মামাকে বইরা আঙ্গুল দেখে আইসা বললাম বিশুটা আইছিলাম, ভাবছিলাম ফ্রিতে মেকআপ করবো, মেকআপ তো হইলই না। রাস্তা যে জাম লাগছে, 2 ঘন্টা জুড়ে রাস্তা জাম হয়ে গেছে। এই জাম আর ছোটার কোনো টাইমই পেতেছে না। তো আমরা এখানে দাঁড়ায় রয়েছি, দাঁড়ায় থাকতে থাকতে আর ভালো লাগতেছে না। এখন দেয়া যাক একটা বিভাটেক নিতে পারি কিনা এবং লিস্কাম। তো এখানে একটা বিভাটেক নিয়ে নিলাম, নিয়ে আসে এখন আমরা যে রাস্তার বসে রয়েছি আর কোনো যাওয়ার মতো রাস্তাই পাইতেছে না। তো একটু চিপা চাপার মধ্যে একটু ঢুকাইতেছি, কারণ বিভাটেক তো চিপা চাপা যায়। আর আমাদের বামনবাড়ির রাস্তাঘাটে মানে বিশ্ব রোডের রাস্তাটা যে পরিমাণ অবস্থা সিরিয়াস, বিশ্বর্তিকা এবং গাটুরা পঞ্চায়েতের রাস্তাটা অনেক সিরিয়াস। আপনি আসলে একটু টাইম নিয়ে আসবেন এই দিকটা, কারণ যখন তখন জাম লাগতে থাকে, এটা বলা যায় না। তো জাম টম গাইডটা সেটা একটু আগে গেলাম, যাওয়ার পরে দেখতেছি আমরা একদম দেখা যায় হেতের উপর দিয়ে যাইতেছি, এরকম পরিমাণ রাস্তার উপর ফেক। আর যদি এই ফেক গুলো শুকে যায় তাহলে আপনার তো এই দিক দিয়ে আর মেকআপ করে আসতে হবে না। একদম তো মেকআপ করে না আসলেও চলবে, এখানে আপনি 2 মিনিট বা 5 মিনিট দাঁড়ালে মেকআপ হয়ে যাবে। তো মুখে ধুলা ঢুকতেছে, এই জন্য আমি সার দিয়ে আমার মুখটা একটু ঘুরে নিলাম। মুখটা ঘুরার পর দেখি এখানে জামটুম কাটছে, জামটুম কাটতে এখন আইসা পড়ছি সরাইল বাজারে। এখন আছে আমি উচল্লাপাড়া মোড়ের কাছে। তো আজকে আসমানের ভিউটা আসলে আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর রাইট না এখন আইসা পড়ছি কালীগঞ্জ আনসার ক্যাম্পের কাছে। তো আমরা কালীগঞ্জ বাজারটা পুরাটা ঘুরে দেখবো এবং আমরা যাবো হইতেছে কালীগঞ্জের মূল উদ্দেশ্য, কালীগঞ্জ থেকে একটু ভিতরে যাবো। আর কালীগঞ্জে যাওয়ার পথে রাস্তার মানে সাইডের বাউন্ডারি সাইডে যে ফুল গাছগুলো আছে না, এটা একদম আসমানের ভিউর সাথে একদম ফুটে গেছে। তো ফুটা পরে আমরা এখন কালীগঞ্জ থেকে ভিতর ঢুকে যেতেছি। আর যারা যারা এই মিশিংটা চিনেন, আপনার গ্রামে কি নামে দেখেন এটাকে আমার কমেন্ট বক্সে বলে যাবেন অবশ্যই। আর আমার কাছে যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তো আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর আমার কোনটা ভুল হয়েছে আপনার একটু কমেন্টে বলে যাবেন, এটা আমি ভুল শুদ্ধ নেব। আর এখন আমরা রিক্সা থেকে নেমে গেলাম ওদেরকে পাঠিয়ে দেবো মাঠ করার জন্য। আমি আর আমার মালিকের ভাই ওরে দুজন চলে যাবো কাজ করার জন্য। তো যে জায়গায় যাবো কাজ করার জন্য, এই জায়গায় এর আগে কাজ করছি, এখন আবার সমস্যা দিছে। তো এখন আইসা দেখি এটা নাকি কম্প্রেসার গেছে গা। তো শোরুমকে আমরা আবেদন জানিয়েছি যে এটা কম্প্রেসার গেছে গা, এটা আপনার কাছে নিতে হবে। তো এখানে আমরা আর বসে থাকলাম না, বসে না দেখা একটু বালাটিকে চেক দেখলাম যে কম্প্রেসারটা শিওর কি যেছে নাকি। তো দিকে সেটা দেখলাম শিওর হয়ে গেছে গা। শিওর যাওয়ার পরে আমরা এখানে বসে রয়েছি, ওদেরকে পাঠিয়েছি মাঠ করার জন্য। তো ওরা মাঠ করতে গেছে আর আমরা এখানে মসজিদের কাছে বসে বসে আড্ডা দিতেছি। আর এনে মোবাইল টিপতেছে, আমি এখানে বসে বসে বোরিং ফিল হইতেছে, এই জন্য একটু ভিডিও নিলাম। আর এই জায়গার ভিডিওটা মানে এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ চারোদিক দিয়ে ফুসকিনির সাইডের দিক দিয়ে গাছবিড়ি। তো ওরা আসার পরে এখানে বলতেছে যে কিছু স্টিকার আছে আমরাও নাকি দেওয়ার জন্য। তো আমরা ভাবলাম যে স্টিকার যেহেতু কিছু আছে, দেখি কয়েকটা স্টিকার দিতে পারি কিনা। তো আগে আমরা স্টিকার দিছি, এখন তো কাজ শিখালাইছি আর স্টিকার দিতে মনে চাই না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।